শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি মহান রব্বুল আলামিনের কৃপায় তোমরা ভালো আছো। ইতিমধ্যে তোমরা অনলাইনে ক্লাস, বিভিন্ন শিক্ষকের ক্লাসগুলো তোমরা বাসায় বসে অনুসরণ করছো। বর্তমান সরকার শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তো আশা করি তোমরা অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত আছো। এর পাশাপাশি অনলাইন ক্লাসও চালু আছে আমাদের বিদ্যালয়ে, আমাদের উদ্ভয় মাধ্যমিক বিদ্যালয়। আমি একে জুবাই মুর্শেদ। আজকে নবম শ্রেণীর ভূগোল বিষয়ে আমি অনলাইন ক্লাসে তোমাদেরকে একটি বিষয় পড়ানোর চেষ্টা করব। তোমরা এই করোনার মহামারীর সময় বাসায় সুস্থ আছো এবং বইপত্র ও খাতা কলম নিয়ে তোমরা তৈরি হও। তোমাদের নভেম্বর ডিসেম্বরের সিলেবাস ইতিমধ্যে অনলাইনে দেওয়া হয়েছে। আমাদের বিদ্যালয়ের স্কুল পেজে তোমরা ইতিমধ্যে এই সিলেবাস পেয়ে গেছো। তো সেখানে বিষয়ভিত্তিক কিছু কিছু ক্লাস তোমাদের পরবর্তী ক্লাসে নেওয়া হবে। তো আজ আমি তোমাদের ভূগোল বিষয়, নবম শ্রেণীর ভূগোল বিষয়, বাংলাদেশের জলবায়ু সম্পর্কে আলোচনা করব। তোমরা আশা করি মনোযোগ সহকারে ক্লাসটি শুনবে এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা অনুসরণ করবে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো বাংলাদেশের জলবায়ু। তো বাংলাদেশের জলবায়ু চরম হাওয়াপন্ন এবং আমাদের বাংলাদেশের উপর থেকে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করায় বাংলাদেশের জলবায়ুকে সামগ্রিকভাবে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু হিসাবে গণ্য করা হয়। তা বাংলাদেশের জলবায়ুতে মৌসুমীর প্রভাব বেশি। আর মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য হলো বছরের বিভিন্ন সময় বিভিন্ন ঋতুর আবির্ভাব। তো বাংলাদেশের জলবায়ুতে আমরা খেয়াল করব, বাংলাদেশের গড় তাপমাত্রা হলো 26.01 ডিগ্রি সেলসিয়াস এবং গড় বৃষ্টিপাত 203 সেন্টিমিটার। তোমরা জানো যে বাংলাদেশের মৌসুমী প্রভাব অত্যন্ত বেশি, যার জন্য জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। আর বাংলাদেশ সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেট অঞ্চলে। তো বাংলাদেশের জলবায়ুকে আমরা বায়ু প্রবাহ, মৌসুমী জলবায়ু, বৃষ্টিপাত এবং বার্ষিক তাপমাত্রার ভিত্তিতে বাংলাদেশের জলবায়ুকে 3টি ঋতুতে ভাগ করা হয়েছে। এই 3টি ঋতু হলো গ্রীষ্মকাল, বর্ষাকাল ও শীতকাল। তা আমি এই বাংলাদেশের জলবায়ু বিভিন্ন ঋতুভিত্তিক যে পরিবর্তন, এর যে তাপমাত্রার প্রভাব, বৃষ্টিপাত, এ সম্পর্কে আমরা আলোচনা করব। তোমরা তৈরি হয়ে নাও। আমরা দেখি আজকে আলোচনার যে শিক্ষণ ফল, সেগুলো থেকে আমরা কি কি শিখতে পারি। তোমরা খেয়াল করো, আজকে আলোচনার মাধ্যমে আমরা বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবো, ঋতুভিত্তিক তাপমাত্রা ও বায়ু প্রবাহ সম্পর্কে ধারণা লাভ করতে পারবো, বাংলাদেশের বৃষ্টিপাত এর পরিমাপ করতে পারবো, মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবো, কালবৈশাখী, ঝড় ও বজ্রপাতের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে পারবো এবং নিরাপত্তামূলক ব্যবস্থা ও সচেতনতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখতে পারবো। আমরা প্রথমে গ্রীষ্মকাল নিয়ে আমরা আলোচনা করি। তোমরা জানো সাধারণত গ্রীষ্মকালকে মার্চ থেকে মে এবং ফাল্গুন এবং জ্যৈষ্ঠ, বাংলায় ইংরেজি হতো মার্চ থেকে মে, বাংলা মাস হলো ফাল্গুন এবং জ্যৈষ্ঠ। এই
এই মাসের ভিতরে গ্রীষ্মকাল সাধারণত আমরা দেখতে পাই। গ্রীষ্মকাল তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে এবং আমরা দেখতে পাই এখানে সর্বোচ্চ তাপমাত্রা হলো 34°C থাকে, সর্বনিম্ন তাপমাত্রা থাকে 21°C বা সেন্টিগ্রেড। গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় সাধারণত কালবৈশাখী ঝড় এর মধ্যে অন্যতম বৈশিষ্ট্য। এখানে গড় বৃষ্টিপাত হলো 51 সেন্টিমিটার। বায়ু প্রবাহ সাধারণত গ্রীষ্মকালে সূর্যের উত্তরায়ণ ঘটে, উত্তরায়ণ ও বায়ু প্রবাহ চাপের পরিবর্তন হয়। তার ফলে কি হয়, দক্ষিণ দিক থেকে আগত উষ্ণ আর্দ্র বায়ু প্রবাহ এবং উত্তর পশ্চিম দিক থেকে আগত শীতল ও শুষ্ক বায়ু প্রবাহের সঙ্গে সংঘর্ষের ফলে বজ্রসহ বৃষ্টি হয়। তাই আমরা দেখতে পাই গ্রীষ্মকালে একটি অন্যতম বৈশিষ্ট্য কালবৈশাখী ঝড়। তো এই গেল তোমাদের গ্রীষ্মকাল সম্পর্কে আলোচনা। আসো আমরা বর্ষাকাল সম্পর্কে আলোচনা করি। আমরা সাধারণত বর্ষাকাল ঋতুটি অনেকেই পছন্দ করি। বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়, আর বৃষ্টিপাত হলো আমাদের চাষাবাদের কৃষিক্ষেত্রে অন্যতম উপকারী। তাই বর্ষাকাল সাধারণত জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বর্ষা বিরাজ করে। বাংলা মাস হলো জ্যৈষ্ঠ থেকে কার্তিক। এখানে বর্ষাকালে তাপমাত্রা আমরা খেয়াল করি, বর্ষাকালে সূর্য লম্বভাবে কিরণ দেয়, আকাশে প্রচুর মেঘ থাকে এবং প্রচুর বৃষ্টিপাত হয়। এই বর্ষাকালে গড় তাপমাত্রা 27°C মতো থাকে। বর্ষাকালে বৃষ্টিপাত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের উপর দিয়ে প্রবাহিত হয়। আমরা জানি যে আমাদের দেশের দক্ষিণ দিকে বঙ্গোপসাগর আর এর কাছাকাছি ভারত মহাসাগর প্রবাহিত হয়। প্রচুর জলীয় বাষ্প থাকে ওই বায়ু প্রবাহে। এবং এই বৃষ্টিটি হলো শৈলক্ষেপ বৃষ্টি। শৈলক্ষেপ প্রক্রিয়ায় প্রচুর বৃষ্টিপাত হয়। এখানে মোট বৃষ্টিপাতের প্রায় 80% এই বর্ষাকালে, সারা বছর যে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতের প্রায় 80% এই বর্ষাকালেই হয়। আমরা বায়ু প্রবাহ বর্ষাকালে কীরকম বায়ু প্রবাহ সেটা আলোচনা করি। সাধারণত দেখা যায় দক্ষিণ পূর্ব অয়ন বায়ু নিরক্ষরেখা অতিক্রম করলে ফ্রেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে যায় এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুতে পরিণত হয়। জলীয় বাষ্পপূর্ণ এই বায়ু হিমালয় পর্বতে বাধা পেয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায় এবং বর্ষাকাল শুরু হয়ে যায়। আমাদের দেশের উত্তর দিকে তোমরা জানো হিমালয় পর্বত আছে। এই হিমালয় পর্বতে মৌসুমী দক্ষিণ পশ্চিম দিক থেকে যে আসে সেটি হিমালয় পর্বতে বাধাপ্রাপ্ত হয় এবং আমাদের দেশে প্রচুর বৃষ্টিপাত হয়। তো বর্ষাকালে অনেক সময় তোমরা জানো দীর্ঘ সময় বৃষ্টি হয় এবং আমাদের নদী নালা খাল বিল পথঘাট সব কিছু ডুবে যায়। তো বর্ষাকাল আমাদের কৃষিক্ষেত্রে একটি অন্যতম সহযোগী। বৃষ্টিপাত না হলে দেশের কৃষকরা জমি চাষ করতে পারতো না বা আমরা প্রচুর ফসল পেতাম না। এরপরে আমরা আসি তোমাদের শীতকাল। বর্ষাকালের পরে আসে শীতকাল। দেখো শীতকালটা হলো, শীতে তো ঠান্ডা থাকে, তোমরা সবাই জানো শীতকালে প্রচুর ঠান্ডা থাকে। সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময়টা হলো ইংরেজি মাসের শীতকাল এবং বাংলা হলো কার্তিক থেকে ফাল্গুন। তো শীতকালে আমরা বাংলাদেশে অবশ্য ওরকম মানে শীত প্রধান দেশে যেভাবে শীত পড়ে বাংলাদেশে এভাবে শীত অতটা পড়ে না, কিন্তু তারপরও শীতের তাপমাত্রা সর্বোচ্চ থাকে 29°C আর সর্বনিম্ন তাপমাত্রা থাকে সাধারণত 11°C। এছাড়াও গড় তাপমাত্রা শীতকালে থাকে হলো 17.7°C এবং শীতলতম মাস হলো জানুয়ারি মাস। তবে দেখা গেছে ইতিহাস ঘেঁটে দেখা যাচ্ছে যে 1905 সালে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা সাধারণত 1°C নেমে আসে। তা আমরা জানি শীতকালে কিছু শৈত্যপ্রবাহ হয় যার জন্য আমরা শীত অনুভব করি, আর আমাদের সেই শীতকালটা বেশি অনুভূত হয় রাজশাহী এবং উত্তরাঞ্চলে। এখানে শীতকালে বৃষ্টিপাত কীরকম হয় দেখি আমরা। শীতকালে বৃষ্টিপাত হয় না বললেই চলে।
উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয় শীতকালে। উপকূলীয় পাহাড়ি এলাকায় সামান্য বৃষ্টিপাত হয় এবং এই বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম, 10 সেন্টিমিটারের মতো হয় বৃষ্টিপাত। আর শৈত্যপ্রবাহ থাকলে সাধারণত দেখা যায় যে আকাশে ঘন মেঘ থাকে, কুয়াশা হয়, শিশির পড়ে। তো এই সময় অনেক সময় দেখা যায় শীতকালেও বৃষ্টিপাত হয়, তো সেটা খুবই কম। আমরা দেখি শীতকালে বায়ুপ্রবাহ কীরকম বসে। উত্তর পূর্ব দিক থেকে আগত শীতল মৌসুমী বায়ুর কারণে শীতকালে বাতাসে আর্দ্রতা কম থাকে এবং সর্বনিম্ন আর্দ্রতা থাকে 36%। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, সেটা কি বলে আর্দ্রতা 36%। আমরা দেখতে পাই উত্তরাঞ্চলে কখনো তীব্র শীত অনুভূত হয়, যেটা আমি আগেই বলেছি। সাধারণত শীতকালে রাজশাহী এবং দিনাজপুর অঞ্চলে প্রচুর শীত পড়ে। মাঝে মাঝে মৃদু শৈত্যপ্রবাহ দেখা দেয়। আবহাওয়াবিদরা সাধারণত এর আগেই তারা আবহাওয়ার যে জলবায়ুর যে সংকেত সেটা দিয়ে থাকেন এবং এইভাবে আমরা শীতকালে কিছু মৃদু শৈত্যপ্রবাহ হয়, আমরা শীত অনুভূত হয়। এছাড়াও বাংলাদেশ সাধারণত দেখা যাবে যে সক্রিয়ভাবে মৌসুমী বায়ু থাকে। এই মৌসুমী জলবায়ু বাংলাদেশের প্রধান বৈশিষ্ট্য। বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য আসলে হলো মৌসুমী বায়ু। এই মৌসুমী বায়ু বঙ্গোপসাগর থেকে আগত উষ্ণ আর্দ্র দক্ষিণ মৌসুমী বায়ু। এটা বাংলাদেশের উপর দিয়ে পাহাড়ি এলাকায় বাধাপ্রাপ্ত প্রচুর বৃষ্টিপাত ঘটায়। আমরা যেটা আগেই বলেছি যে আমাদের এই বৃষ্টিপাত এবং বজ্র বৃষ্টি বা এই ধরনের সতর্কতামূলক ব্যবস্থা আমাদের নিতে হবে এবং আমরা সবাই সচেতন থাকব। এবং আমরা এই মৌসুমী বায়ু আমাদের দেশে শৈত্যপ্রবাহের আগমন ঘটায়, এই জন্য গম ও রবি শস্য চাষ উপযোগী হয়। তাই আমরা বাংলাদেশের জলবায়ু সম্পর্কে এতক্ষণ আমি যে আলোচনা করলাম, আশা করি তোমরা ইতিমধ্যে এই সম্পর্কে বুঝতে পেরেছ। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে পরবর্তী ক্লাসে আমরা নিয়ে আলোচনা করব। আর তোমাদের একটি বাড়ির কাজ আমি দিয়ে রাখছি, তোমরা লিখে নাও যে মৌসুমী বায়ুপ্রবাহ বাংলাদেশের জলীয়বাষ্প বা কিরূপ প্রভাব বিস্তার করে তা নিজের ভাষায় লেখো। এই বাড়ির আমি আবার বলছি যে বাংলাদেশের মৌসুমী বায়ু বাংলাদেশের জলবায়ুর উপরে কী প্রভাব বিস্তার করে তা তুমি নিজের ভাষায় লিখো। এটি তোমাদের বাড়ির কাজ থাকবে। তোমরা এই বাড়ির কাজটি তৈরি করে আশা করি বইয়ের সাহায্য নিয়ে তোমরা লিখবে এবং তোমরা ভালো থাকো এবং আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।